এখন আমরা একটু চেষ্টা করব যে শুধু ন্যান্ড গেট দিয়ে আঁকার জন্য। শুধু ন্যান্ড গেট দিয়ে এক্স অর বাস্তবায়ন। একটু হেডলাইন দিয়ে নাও। একটা এ, এখানে শুধু ন্যান্ড ব্যবহার করতে বলছে, অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, শুধু ন্যান্ড। তাহলে এখানে যদি আমি ন্যান্ড ইউজ করি, ন্যান্ডের শর্ট কানেকশন দিলেই নট হয়, এছাড়া কিন্তু নট হয় না, কিছুক্ষণ আগে আমরা দেখেছি। তো এটা হলো এবার সেম বি থেকে একটা নট কানেকশন তৈরি করার জন্য শর্ট কানেকশন দিব, এটা বিবার। আমরা যে সমীকরণটা লিখেছিলাম এই সমীকরণের দিকে একটু তাকাও, একবারে খুব ইজি, খুবই ইজি। এই যে সমীকরণটা, প্রথমে কি আছে বলতো? এবার তোমার এই চিত্রে কোনটা এবার, এটা না এটা? পরেরটা। তাহলে পরেরটা থেকে একটা কানেকশন নিয়ে আসো, এটার নাম হচ্ছে এবার। সাথে আছে শুধু বি, বি এর উপর ভার নাই, শুধু বি এর লাইন থেকে একটা কানেকশন নিয়ে আসবো, এনে আরেকটা ন্যান্ড কেটে দিব। তাহলে কি হবে এখানে? এ বার ইন্টু বি হোল বার। এটা কিন্তু বলে রাখি, আগে যদি সমীকরণ সরল করে করো তাও হবে, আবার চিত্র আকার করে সরল করলে হবে, সেম, কোনো সমস্যা নেই। এই রাশিটুকু মোটামুটি দাঁড়াইছে, তাই না? একটা বার যদিও বেশি আসছে, পরে দেখতেছি আমরা। এই জিনিসটা করো, এ ইন্টু বি বার নিচে আঁকো, এ ইন্টু বি বার, এ থেকে আসবে একটা আর বি বার থেকে একটা আসবে। এখানে ইকুয়েশন কি হবে সবাই বলো তো? এ ইন্টু বি বার হোল বার। এই দুটাকে যদি আমি আরো একটা ন্যান্ড দেই, ঘটনা কি করতেছে দেখো, এই এই উপরের ইনপুট আর নিচের ইনপুট দুটার মাঝখানে গুণ হবে, গুণ হয়ে হোল বার হবে। একটু আঁকি, লিখি আমরা। এইরকম ডিমর্গানস ল অনুসারে উপরের বারটা যদি ভাঙি আমি, তাহলে অর্ধেক যাবে প্রথম রাশির উপরে আর অর্ধেক যাবে দ্বিতীয় রাশির উপরে, মাঝখানে কি হবে? প্লাস হবে। বারে বারে ওয়ান হয়ে যায়, তাহলে রইল কি এ বার বি প্লাস এ বি বার। আমরা কিছু আগে এই সূত্র দেখছিলাম, দেখো এটা এক্স এর সূত্র। তাহলে এটা হচ্ছে শুধু নাইন দিয়ে এক্স এর বাস্তবায়ন। বাসার কাজ রইল এক্স, শুধু নাইন দিয়ে এক্স নর বাস্তবায়ন করবা, শুধু নাইন দিয়ে এক্স নর বাস্তবায়ন করবা। আমার সাথে এতক্ষণ তোমরা সবাই ছিলে, সবাইকে অনেক ধন্যবাদ। এখানে সবাই হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট এবং সবাই বুয়েটে চান্স পাবে, তাই না? আমার এই শিক্ষার্থীগুলো বুয়েটে চান্স পাবে, সবার কাছে দোয়া চেয়েছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।